হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে নীলষষ্ঠী। তো আমরা বাড়িতে নীলষষ্ঠী পুজো করব, প্লাস উপোস করব। সবাই করে এই নীলষষ্ঠীর উপোসটা। তো প্রত্যেক বছর যেমন আমি আর ইন্দ্র দুজনেই করি, বাট ইন্দ্র অফিস চলে যায় আর আমি একা সারাদিন নীলষষ্ঠী একা একাই করি বলতে পারো। কিন্তু এবছরে আছে দাদু দিদা সবাই মানে আছে। তো একটু অন্যরকম নীলষষ্ঠী হবে। আর দাদুদেরা জানো তো, তোমার নীলষষ্ঠী পুজোতে পরোটা টরোটা কিছু খায় না, চাও খায় না, মানে আঁচে বসানো কোনো জিনিস খায় না। তো পুরো ফলের উপর থাকে। তো আমার তো বেশ ভালোই হলো, আমিও ফল খেতে বেশি ভালোবাসি, সেটা সবাই জানে। আর একটা কথা, সবাই বেশি বেশি করে জল খাও। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, নাহলে শরীর খারাপ হয়ে যাবে, শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। প্লিজ প্লিজ সবাই বেশি বেশি করে জল খাও। আর একটা কথা বলছি, যেটা হলো আমার ভিডিওগুলো কিন্তু কেউ স্কিপ করে যেও না, ঠিক আছে? মানে যেগুলো অ্যাড হবে স্কিপ করে যেও না, অ্যাড সমেত দেখো। আর অনেক বক বক করেছি, এবার চলো আগে ভালো করে স্নান টান করি। তারপর খেতে দেরি হয়ে যাবে। আমি না খেলে তারপর দাদু দিদা কেউ খাবে না, একসাথেই খাবো। সবাই একসাথে উপোস করেছি, একসাথেই খাবো। তো চলো বক বক না করে। আমার স্নান হয়ে গেছে, এই যে আর মন্ত্র পাঠ করছে এই যে। দাদুর পুজো দেওয়া হয়ে গেছে এই যে। আর এখানে দাদু গীতা পড়ছে। বাড়িতেই আমি হচ্ছে পুজো দেবো বললাম, তো বাইরে কোথাও যাবো না। তো চলো আগে পুজো দিয়ে দিই। আর দাদু এসেছে, সেটা পরে কথা বলছে, আগে পুজোটা দিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে, তো আগে পুজোটা দিয়ে দিই, তারপর কথা বলি। মা এই যে এখানে বেলের শরবত বানাচ্ছে, আর ওই যে আমাদের ফল খাওয়ার জন্য রয়েছে। আর এই যে এখানে দাদু আবার ওইখান থেকে এখানে এসে গীতা পড়তে যাচ্ছে। আমি তোমাকে সমস্ত পাপ থেকে তুমি শোক করো না। দিদা দাদু দুজনেরই পুজো দেওয়া হয়ে গেছে, আর আমারটাই বাকি আছে। আমি সত্যি কথা বলতে শুয়ে শুয়ে ল্যাদ গাচ্ছিলাম, আর সেই জন্য দিদা একটু বকুনি দিয়ে আমাকে তাড়াতাড়ি বললো, যা পুজোটা আগে করে নে, না হলে খেতে পাবো না। সেই জন্য পুজোটা স্নান টান করে ভালো করে পুজো দিতে চলে এলাম। আমার ভোলে বাবা পুজো বলে কথা, সেই জন্য একটু ভালো করে মন দিয়ে পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আগে পুজোটা সেরে নিই, চলো।
দেওয়া হয়ে গেল, বাড়িতে যে পুজো দিয়েছি পুজো দেওয়া হয়ে গেলে দেখছো। আর দিদা হচ্ছে এখানে বেলের শরবত বানিয়ে রেখেছে, সব দেখছো, সব কাজ করে ফেলছে নিজে নিজে, তো কাউকে তো আক্কা করে না, ঠিক আছে, নিজে পার করছে। একটা বেজে গেছে আর আমার দাদু শুধু হরি হরি করতে হয়েছে, দেখো এখনো লেগে গেছে, হরি হরি করছে। খেয়ে নিই, এখন খুব খিদে পেয়েছে, ঠিক আছে, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। এখন খুব খিদে পাচ্ছে, দিদা সব তৈরি করছে, ওর দিদা হয় আর দাদু, ঠিক আছে, মামা দাদু তাই এখানে এসেছে ডাক্তার দেখাতে, তো আছে মেল সংক্রান্তি আমার কাছে সেই জন্য করছে, মেল সংক্রান্তি সেই জন্য আমাকে করছে, আর দাদুকে একটু বকাবকি করছে। আর সবাই ভেবো না বয়স্ক মানুষকে দিয়ে খাটাচ্ছে, এরকম কিছু ব্যাপার না, আমি পুজো করছিলাম সেই জন্য দিদা ওইদিকে সব রেডি করছে, মানে রেডি করছে। আর এমনি একটু টুক করে ভিডিওটা করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি আবার। আমি বটিতে হচ্ছে তরমুজ কাটতে পারবো না বলে দিদা তরমুজটা কেটে দিল, আর তরমুজটা কেটে ছোটো ছোটো করে কেটে রাখছে, তার কারণ ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর ঠান্ডা হলে তরমুজ খাবো। আর তরমুজটা এত মিষ্টি ছিল, মানে তোমাদেরকে কি বলবো। আর সকাল থেকে সাবুটা ভিজিয়েই রেখেছিলাম, আর বেশ দিদা সুন্দর সুন্দর ছোটো ছোটো করে মানে তরমুজগুলো কেটে দিচ্ছে। আর আমার তো ফ্রিজে রাখা তরমুজ খেতে দারুণ লাগে। আর জানো দেখো তরমুজটা এত লাল, মানে মানে কি মিষ্টি, আমি তো লোভ সামলাতে না পেরে তরমুজ খেতেই শুরু করে দিলাম। আর এখানে দেখো বেলের শরবত রেখেছি, দাদু আর আমি খাবো, মা দিদাও খাবে বলে। আর দেখো দাদুর সাথে একটু মজা করছি আর কি করছি, দাদু তো কোনো মতেই কথা শুনছে না। আর আমি এত টেস্ট তরমুজটা সত্যি লোভ সামলাতে পারিনি, মানে এত মিষ্টি লাগছিল, কি দারুণ লাগছিল খেতে। তো চলো আমরা আগে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি। এখন সব সাবু সার্ভ করা হচ্ছে, সাবু খাওয়া হবে। দাদুকে কতটা দেবো দেখো, দাদুকে ঠিক আছে। এরপরে আমরা খাবো, কুলকলা খাবো। কার কার খেতে ভালো লাগে সেটা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। এরকম দিনে গুড় কলা সাবু ফল খেতে, আর আমাকে যদি সারা জীবন ফল খাইয়ে রেখে তাহলে তো রয়ে যাবো, ওটা কোনো ব্যাপার না। চলো আগে খেয়ে নিই, বেশি না বক 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 করে, চলো ঝাপ করে খেয়ে নিই, ঝাপ করে খেয়ে নিই, বক বক না করে। এখন আমি রেডি হয়েছি তোমার শর্টস বানাবো বলে, এই আমার লুক, শর্টসের লুক, ঠিক আছে, কিচ্ছু করবো না, এরকম করে ঠেঙ্কা চেক করে একটু নেচে দেবো। তো চলো আমি এখন একটু ডান্স করে নিই, মানে ডান্সের ভিডিওই করব, তো করে নিই, করার পরে সন্ধ্যাবেলা তোমার সাথে কথা বলছি, ঠিক আছে, আর কি কি করি না করি সব তোমাদেরকে জানাচ্ছি। তো চলো এখন আমি একটু ডান্স প্র্যাকটিস করে, আমি তো নাচ শিখিনি, তো ডান্স প্র্যাকটিস করে তারপরে ডান্স করব, মানে শর্টস বানাবো, ঠিক আছে। তো চলো, হঠাৎ করে প্ল্যানিং হয়েছে শর্টস বানাবো বলে রেডি হয়েছি, আর হঠাৎ করে আন্টি আমাকে ফোন করে বললো যে আসবে এখানে। তো তার জন্য আন্টি মানে তো আমার সেরকম করে তো কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল না, কারণ আমি আজকে বললাম পুরো ফলের উপর নিরাম করছি। তো তা আন্টিদের জন্য এখানে লুচি হবে, আন্টিরা আটার লুচি খায় সেই জন্য আটার লুচি হবে, আর মা ওখানে আলুর দম হবে, নিরামিষ আলুর দম, সেই জন্য আলু কাটছে। আচ্ছা আসুক, আন্টিরা আসুক, তো তখন আমি এগুলো রেডি করি, তারপরে বেশি আর কথা বলতে পারছি না এখন, কারণ প্রচণ্ড কাজ। আর 15 মিনিটের মধ্যে আসবো, মানে এখান থেকে আমাদের বাড়ি থেকে সামনেই যেখানে আছে, আর কি ব্যাংকের কাজ আছে। তো আর আন্টিকে যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা জানো হচ্ছে আন্টিকে, তো সেই আন্টি আসছে, বেশ সুন্দর সুন্দর খানা দিত আমাকে, আর আমি সুন্দর বিন্দাস ঘুমিয়ে ঘুমিয়ে খানা খেতাম, ঠিক আছে। চলো আগে ঝটপট করে আমি এগুলো বানিয়ে নিই, ঠিক আছে।
লুচি টুচি করে নিই, তারপর মিষ্টি টুষ্টি আনতে যাবো, তারপর তার কথা আমি এখন জটপট করে আমি কাজগুলো সেরে নিই, আমি এবার পাচ্ছি না। এখানে আমি লুচিটা মানে ময়দাটা মেখে, আটা মেখে রেখেছি, সরি ময়দা বলছি, আটা মেখে রেখেছি। এই যে আলুর দম হচ্ছে, আলু সেদ্ধ হয়ে রয়েছে, এখানে আলুর দম হচ্ছে। আন্টিরা চলে এসছে, আমাকে আমি যাচ্ছি, আনতে যাচ্ছি না। ও টোটোয় গেছে, আমি একটু একটু দেখিয়ে দিই, আমি একটু। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা হ্যাঁ না, এই হচ্ছে আমার পুচি আলিশা বোন। এই যে, আর এই যে আন্টির কথা বলতাম, যারা লাইভ দেখো আমার তারাও জানবে যে আন্টির কথা সবসময় বলতাম, খেতে দিত আর আমি ঘুমিয়ে যেতাম। এই সেই আন্টি, আর এই সেই বোন। হিন্দি বলতে পারতাম না, কিন্তু হ্যাঁ ऐसे ऐसे घाय क्या 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 बोलते ऐसे मेरा बहन। ঠিক আছে, আমি ইয়ে করে নিই। হচ্ছে আমাকে আন্টি আমার জন্য দুষ্টু মিষ্টি একটা জিনিস নিয়ে এসেছে, দিন আমাকে আন্টি দেন। দাঁড়ান, এটা বাঁ হাতে হয়ে যাবে। এই যে চকলেট, তোমাকে ধন্যবাদ বলবো না, এটা আমার আন্টি খাবার শোনাও আর হ্যাঁ, আর প্রসেসিং। पूरा बिल्डिंग गुंज जाता हो। হ্যাঁ, এবার হচ্ছে মনে হচ্ছে যে আমি সত্যিকারে হাসছি, মানে এতদিন পর মনে হচ্ছে। নইলে আমি একা একা তো আমার সত্যি এত মন খারাপ হতো, আমার ওই প্রথম প্রথম এসে তো আমার চোখ দিয়েই জল বেরিয়ে যেত, মানে কিরকম লাগতো যে কেউ নেই এখানে, দেখতেন তো এখানে। আন্টিরা চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। আর সত্যি কথা বলতে খুব 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 খুশি হয়েছি, প্রায় 1.5 বছর পর আন্টির সাথে দেখা। মানে কিছুক্ষণের জন্য আমি যেন পুরনো সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল, খুব আনন্দ পেয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই তো থাকতে হবে, কিছু করার নেই। মুখটা দেখেই বুঝতে পারছো, খুব মানে মুখটা দেখে হ্যাপি হ্যাপি না। তো এবার ডিনার করতে বসেছি, লুচি আর আলুর দম করতে বসেছি। আর ইন্দ্র আর আমি আলুর দম আর লুচি খাবো, আর দাদু দিদা ওবেলার যা ফল টল রয়েছে সব খাবে। আর যদি কিছু ভিডিওটার মধ্যে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে। তো যতক্ষণ টাটা, সবাই সুস্থ থেকো, পজিটিভ থেকো। আর হ্যাঁ, বেশি বেশি করে প্লিজ বেশি বেশি করে জল খাও।